আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজ্জাক, আর আমরা হলাম রিজিক ভোক্তা, আকিলুর রিস্ক। অতএব এই রিজিকের বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون بارك الله لنا ولكم في القرآن العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে অগ্রগামী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন এবং মসজিদে সবার আগে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ আমাদেরকে তার নেক বান্দা হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজ্জাক, আর আমরা হলাম রিজিক ভোক্তা, আকিলুর রিস্ক। অতএব এই রিজিকের বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এই বিষয়টি আল্লাহর নিয়ামত আমরা ভোগ করছি, অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যতা প্রদর্শন করছি না। এই ব্যাপারে আমরা একটু আলোচনা করতে চাই। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাতে বসবাস করিয়েছেন। আর জান্নাত এমন জায়গা যেখানে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল ফ্যাসিলিটিস সেখানে আল্লাহ প্রদত্ত হবে, আল্লাহ দিবেন, কোনো কিছু নিজের পক্ষ থেকে কষ্ট স্বীকার করা ছাড়াই। আর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মা হাওয়াকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। লাকুম ফিল আরদি মুস্তাকার, এই পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে বাসস্থান, ওয়া মাতা, ভোগ বিলাস, ইলাহিন, একটা সময় পর্যন্ত। এই একটা সময় পর্যন্ত প্রশিক্ষণের পিরিয়ড, পরীক্ষার পিরিয়ড, বাসস্থানের পিরিয়ড, অবস্থানের পিরিয়ড দেওয়া হলো এই দুনিয়াতে তোমাদেরকে। মুস্তাকার, এই পিরিয়ড যদি সফলভাবে সমাপ্ত করতে পারো তাহলে আবার এই জান্নাতে তোমরা ফিরে আসবে। মানুষ মারা গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এসেছি, আবার আল্লাহর কাছে আমরা প্রত্যাবর্তনশীল। তাহলে আমরা ব্যাক করলাম, ফিরে গেলাম আমাদের আসল জায়গায়, আমাদের মূল ঠিকানায়, যেই ঠিকানা থেকে আর কতদিন দিন ব্যাক করার সুযোগ নেই। সেই ঠিকানায় আমরা প্রত্যাবর্তন করলাম, ফিরে গেলাম। তাইলে আমাদেরকে এখানে পাঠানো হয়েছিল একটা পিরিয়ডের জন্য, একটা সময় এখানে অবস্থান করার জন্য। আবার এখানের পিরিয়ডটা সমাপ্ত হলে আমরা আবার ব্যাক করব আমাদের আসল জায়গায়। সেই জায়গাটা আমাদের জন্য সফলতার জায়গা হলো যেখানে আমাদের
আদি পিতা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বসবাস করিয়েছেন, সেটা হলো জান্নাত। আর যদি আমরা অযোগ্য হয়ে প্রত্যাবর্তন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন না, তাহলে আমাদেরকে অবস্থান হিসাবে দিবেন জাহান্নাম, এবং সেখানে বলেছেন খুবই নিকৃষ্ট স্থান। তাহলে এই পৃথিবীতে আমরা যে আসলাম, আল্লাহ কিন্তু আমাদের জন্য এই পৃথিবীতে আগমনের আগে আমাদের সকল কিছুর নাগরিক সুবিধা ফ্যাসিলিটিসগুলো এখানে তৈরি করে রেখেছেন। একটা নাগরিককে ইসলামের দৃষ্টিতে কোথাও বসবাস করতে হলে ইসলামী রাষ্ট্রপ্রধানের কর্তব্য হলো তার জন্য 5টি প্রয়োজনীয় নাগরিক সুবিধা প্রদান করতে হবে তাকে। এর মধ্যে 1 নম্বর হলো তার দ্বীন, মানে যেই তাওহীদের উপর আমার সৃষ্টি, যে ইমানের উপর আমার সৃষ্টি, যে একত্ববাদের উপর আমার সৃষ্টি, এটাকে হেফাজত করা, দ্বীন হেফাজত করার দায়িত্ব নিতে হবে রাষ্ট্রপ্রধানের, হিফজুদ্দিন। আর দ্বিতীয় হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আত্মা দিয়েছেন, জীবন দিয়েছেন, এই জীবনের হেফাজতের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রপ্রধানের, এটাকে বলে হিফজুন নাফস। আর 3 নম্বর হলো এই পৃথিবীতে বসবাস করতে হলে আমার কি লাগবে? অর্থ লাগবে, সম্পদ লাগবে, সেটা বড় হোক ছোট হোক, কম হোক বেশি হোক। জাআলাল্লাহু লাকুম কিয়ামা, এটা আমার মাস, পৃথিবীতে জীবনযাপনের জন্য এটা চালিকা শক্তি, কিয়াম বানিয়েছেন এটাকে। আমার সম্পদের হেফাজতের দায়িত্ব নিতে হবে। 4 নম্বর হলো মানুষের চিন্তা, গবেষণা, বুদ্ধি, এগুলো হেফাজতের দায়িত্ব নিতে হবে। অর্থাৎ মাদক সেবন করে যেন মানুষ বিকৃত চিন্তার অধিকারী না হয়ে যায়, অথবা শয়তানের প্ররোচনায় যেন মানুষেরা সুস্থ চিন্তা বাদ দিয়ে বিকৃত চিন্তার দিকে ধাবিত না হয়, এই দায়িত্ব নেওয়া। আর সর্বশেষ হলো হিফজুল ইরদি, মানুষ তার সম্মান, সম্ভ্রম, মর্যাদা, এগুলো নিয়ে যেন একটা সমাজে বসবাস করতে পারে। এই 5টি মৌলিক অধিকার প্রত্যেকটা নাগরিকের আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে দিয়েছেন। এজন্য আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার এই সুবিধাগুলো তার জন্য নিশ্চিত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমাদের এই নাগরিক সুবিধার মধ্যে সবচেয়ে যে সুবিধা বা প্রয়োজন যে জিনিসটা, সেটা হলো রিজিক। মানুষ হয়তো কাপড় নোংরা হলেও জান্নাতে যেমন পোশাক, আদম আলাইহিসসালামের ন্যাচারাল পোশাক ছিল, এরপরে নিষিদ্ধ গাছের ভক্ষণের পরে সেটা ওপেন হয়ে গেল, তখন কি করলেন? জান্নাতের বিভিন্ন গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণের জন্য ব্যর্থ চেষ্টা করলেন। তাহলে পোশাক এটাও মানুষের জন্য জরুরি, এটাও রিজিকেরই একটা পার্ট। তাহলে মানুষের রিজিক এটা জীবনের জন্য খুবই শক্তিশালী একটা উপকরণ, যেটা ছাড়া তার জীবন ধারণ করা সম্ভব না। এই রিজিকটা কত ভাগে বিভক্ত হতে পারে আমরা এটা নিজেরাই একটু অনুভব করতে পারি, যে রিজিক মানে আমার জীবন ধারণের জন্য যা কিছু দরকার সেটা হলো রিজিক। তাহলে আমার জীবন ধারণের জন্য বাতাস লাগবে, অক্সিজেন লাগবে, এটা আমার একটা রিজিক। আপনারা জানেন যে বাংলাদেশের জনৈক বড় শিল্পপতি, তার যখন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর শয্যায় ছটফট করছে, অক্সিজেন আর নিতে পারতেছে না, তখন বলল যে ডাক্তার আমাকে অক্সিজেন দিয়ে বাঁচাও, জীবনে যত সম্পদ উপার্জন করেছে সব তোমাকে লিখে দিয়ে দিব। কিন্তু তার রিজিক গ্রহণ করার মতো, কারণ রাজ্জাকের পক্ষ থেকে বরাদ্দ রিজিক তার জন্য শেষ হয়ে গেছে, এই জন্য তার সম্পদ তার জন্য 1 ফোঁটা 1 বিন্দু অক্সিজেন এনে দিতে পারেনি তার জন্য। তো এই জন্য বুঝতে হবে যে আমি যেগুলো ভোগ করছি পৃথিবীতে, এগুলো সব হলো রিস্ক। এই রিজিকটা আমি কিভাবে প্রাপ্ত হই, এই প্রাপ্ত হওয়ার আবার 5টি ভাগ আছে। আবার আমার এই দেহ পরিচালিত হওয়ার জন্য 2 ধরনের রিজিক আছে। একটা হলো দেখা যায়,
অনুভব করা যায়, আরেকটা হলো দেখা যায় না, অনুভব করা যায় না কিন্তু তার ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায়। তাহলে আমরা এগুলো একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হতে পারবো। তাহলে আমরা প্রথমে বলতে চাই যে রিজিক এটা আরবি শব্দ। সূরা বাকারার প্রথম রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমিম্মা রাযাকনাহুম ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক হিসাবে তোমাকে দিয়েছি সেটা আল্লাহর পথে ব্যয় করো। আমার জীবনটাও রিজিক হিসাবে আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর পথে ব্যয় করতে হবে। আমার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অতএব এটা আল্লাহর পথে আল্লাহ প্রদত্ত বিধানের আলোকে ব্যয় করতে হবে। আমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটাও আমার রিজিক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আলোকে এটাকে পরিচালিত করতে হবে, গড়ে তুলতে হবে। আমার স্ত্রী আমি আল্লাহকে সাক্ষী রেখে তার সাথে আমি কবুল বলে গ্রহণ করেছি, অতএব তার সাথে আমার জীবন যাপনেও আল্লাহর বিধান অনুসরণ করতে হবে। অতএব ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই ইনফাক শুধু টাকা পয়সার মধ্যেই সীমাবদ্ধ না। এই জন্য বলা যায় রিজিক একটা শক্তিশালী জিনিস, যে শক্তিশালী জিনিসের মানে মিনিমাম জিনিস হলো খাবার। আপনি যা উপার্জন করেন, খাবার দাবার কয় টাকা খরচ করেন? আমার আপনার জীবনযাপনের জন্য যা ব্যয় হয় তা শুধু খাবার মানে খেয়ে নষ্ট করছি বা খেয়ে ভোগ করছি সেই পরিমাণ কম বেশি, নাকি অন্য অন্য আদার্স যে খরচ করছি সেগুলো বেশি? নিঃসন্দেহে আদার্স যে খরচ করছি তা বেশি। একটা বাড়ি তৈরি করতে 10-12 কোটি টাকা খরচ করে ফেলি আমরা। তাহলে একজন মানুষ সারা জীবন যে রিজিক ভোগ করে খাবার দাবার গ্রহণ করে সেটা কয় কোটি টাকা? তাহলে তাকিয়ে দেখেন যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, এই রিজিকের যেমন সর্বনিম্ন স্তর আমরা বলি টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো, আর সর্বস্তর বলি আমরা সর্বোচ্চ স্তর হলো শারীরিক সুস্থতা। সুস্থতা না থাকলে টাকা পয়সার কোনো, একটু আগে যে উদাহরণ দিলাম, সুস্থতা না থাকলে টাকা পয়সার কোনো মূল্য নাই। সুস্থতা না থাকলে যত রুচিশীল খাবারই আপনার ঘরে আনা হোক আপনি খেতে পারবেন না। সুস্থতা এটা হলো সর্ব উচ্চ স্তর আমার রিজিকের। আর সবচেয়ে পূর্ণতা রিজিকের কোনটা? আল্লাহর সন্তুষ্টি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এটা দুনিয়াতেও জান্নাতেও। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ আমার উপর খুশি আছেন, এটাই আমার জন্য সবচেয়ে আনন্দ এবং খুশির বিষয়। তাই তিনটা স্তর বললাম আমরা, টাকা পয়সা অর্থ, এটা হলো রিজিকের সবচেয়ে দুর্বল এবং নিচের স্তর। মিডলে আছে হলো আমার সুস্থতা, আর সবচেয়ে সর্বোত্তম স্তর একটা আছে, 4টা স্তর, সেটা হলো আমার নেককার স্ত্রী এবং নেককার সন্তান। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, ঘরে সুন্দর রুচিসম্মত খাবার আছে, কিন্তু বউয়ের কাছে গেলেই সেখানে ঝগড়াঝাটি বদর উহুদের যুদ্ধের মতো শুরু হয়ে যায়। তাহলে আপনি যুদ্ধের ময়দানে অবস্থান করছেন, যুদ্ধের ময়দানে তো কোনো মানুষ শান্তি পায় না। আপনি ঘরে গেলেই দেখলেন যে ছেলে কথা শোনে না, আপনার সামনেই ধূমপান করছে, অথবা মাদক সেবন করছে, অথবা সে নামাজ পড়ে না, আপনার অবাধ্য। এই জাতীয় ছেলে দেখলে কি আপনার কলিজা ঠান্ডা হবে নাকি আপনার কলিজা জর্জরিত হবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, পুরা দুনিয়া হলো সম্পদ দিয়ে আমি ভরে দিয়েছি, আর শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহর হলো তোমার নেককার স্ত্রী, আল মারআতুস সালিহা। এটা হলো সর্বোত্তম সর্বোচ্চ রিজিকের স্থান, আর সবচেয়ে পূর্ণতা হলো আল্লাহর সন্তুষ্টি।
তাহলে রিজিককে যদি আমরা 4টা ভাগ করি, এটা সর্বনিম্নে রাখতে হবে টাকা পয়সা, এর উপরের স্তর রয়েছে শারীরিক সুস্থতা, এর উপরে রয়েছে আমার সতী স্ত্রী এবং নেককার সন্তান, আর পরিপূর্ণতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তো এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, আর রিস্ক এটা আরবি শব্দ, এটার ডিকশনারির এই অর্থ করা হয় যে রিজিক হলো যেগুলো মানুষ ভোগ করে, যেটার দ্বারা মানুষ উপকার লাভ করে, ভোগ করে, এটা হলো রিজিক। আর সেই দৃষ্টিকোণ থেকে রিজকে হাসান কাকে বলে? উত্তম রিজিক কি? যে রিজিক মানুষ এর পিছনে বেশি কষ্ট ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিক তার ভাগ্যে দান করবেন, এটাকে বলা হয় আর রিজকুল হাসান, উত্তম রিজিক। এবং ইসলামে রিজিক বলতে যেটা বুঝাবে সেটা হলো আপনি কোথাও বিনিয়োগ করেছেন, সেখান থেকে একটা লাভ পেয়েছেন, উপার্জন করেছেন, ব্যবসা করেছেন, প্রফিট পেয়েছেন, এরপর আপনি কোনো সম্পদের মালিক হয়েছেন, কোনো নিয়ামত আপনার হস্তগত হয়েছে, কেউ কোনো জিনিস আপনাকে সন্তুষ্ট চিত্তে গিফট করেছে, আপনি একটা সন্তানের বাবা হয়েছেন, আপনি কোনো দায়িত্বে বা পদ অলংকৃত করেছেন, অথবা আপনি সর্বোচ্চ হলো দেশের রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, খিলাফত আল্লাহ দিয়েছেন। কোনটা আল্লাহর দেয়া আর কোনটা আমার ছিনিয়ে নেওয়া রিজিকের ক্ষেত্রে, এটা হলো রিজিকের উপার্জনের পদ্ধতি। উপার্জন পদ্ধতির মধ্যে এটা আমরা কথা বলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলছেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। এই সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ঈমানদার যারা আমলে সালেহ যারা সম্পাদন করেছে, আন্না লাহুম জান্নাত, তাদের পুরস্কার রিজিক হলো জান্নাত, তাদের রিজিক হলো জান্নাত। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, মানুষ সুন্দরের পাগল, আর সমস্ত সুন্দরের আয়োজন করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে। তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, সেখানে যখন কোনো রিজিক দেওয়া হবে, যখন কোনো ভোগ করার জন্য, খাওয়ার জন্য খাবার দেওয়া হবে, মিন সামারা, ফল দিয়ে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা, এই রিজিক তো দুনিয়াতেও খেয়েছি, এর মানে কি এটা দুনিয়াতে খেয়েছে, আর কি দিল, এটা নতুন কি পাইলাম জান্নাতে? না, আরে দুনিয়াতে কি খাইলাম আর এইটা কি খাইলাম। বন জঙ্গলের গাছের টক আম, এটা মুখে ছোঁয়ানো যায় না। আবার বাগানে যে সকল আম উৎপাদন করা হচ্ছে, সেটা খাইলে আরও খেতে মনে চায়। তাহলে দেখতে এক, নামও এক, কিন্তু দুনিয়ার ফলের মধ্যেই স্বাদের মধ্যে তফাৎ আকাশ পাতাল। তার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফল খেয়ে বলবে, ওয়া উতু বিহি মুতাশাবিহা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ও তু বিহি মুতাশাবিহা। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী পাবা। পবিত্রতা, শারীরিক পবিত্রতা, দুনিয়ার শারীরিকভাবে অপবিত্র হয়, কিন্তু জান্নাতে আর শারীরিকভাবে অপবিত্র হবে না, বুড়াও হয়ে যাবে না, মোটাও হয়ে যাবে না, সৌন্দর্য নষ্টও হয়ে যাবে না। এর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় দিয়েছেন কোরআনে কারিমে। এরপরে বলতেছেন, আহারে 5 স্টার হোটেলে খাইতে গেলাম, একবেলা খেয়ে চলে আসলাম, একদিন থেকে চলে আসলাম, বেশি দিন থাকারও তো সুযোগ নেই, একদিন থাকলেই তো $5,000 বিল আসে।
তা এখন কীভাবে আর থাকবো? আর আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাত কোনো স্টার দিয়ে এটাকে শেষ করতে পারবেন না। এত উচ্চ জান্নাত যেখানে খালিদুন, সব সময় জন্য থাকবেন, কোনো বিল লাগবে না, কোনো ভাড়া দিতে হবে না, কোনো চার্জ দিতে হবে না, খাবারের পরে বয় বেয়ারারদেরকে বকশিশও দিতে হবে না, কিছুই দিতে হবে না। ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। এটা হলো রিজিক। তাই এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন রিজিক। রিজিককে সংজ্ঞায়িত করেছেন কোন এক ব্যক্তি যে রিজিক এমন বস্তুর নাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীর কাছে পাঠিয়ে দেন, অথবা সেই প্রাণীকে ওই রিজিকের কাছে পাঠিয়ে দেন। দুইটার একটা। রিজিক হলো ওই বস্তুর নাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন মা ইয়াসুকুহুল্লাহু ইলাল হাইওয়ান, প্রত্যেকটা প্রাণীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক পাঠিয়ে দেন, অতএব সে এটাকে খায়। এই সংজ্ঞায় রিজিক পাঠিয়ে দেন। এখন পাঠানো অবস্থাটা আমি বৈধ পদ্ধতিতেও এটাকে ভোগ করতে পারি, এটা অবৈধ পদ্ধতিতেও ভোগ করতে পারি। রিজিক পাঠাই দিয়েছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাগানে চমৎকার ফল হয়ে আছে, আমি খাইলাম, এটা তো রিজিক। আমি অবৈধভাবে খাইলাম। আমি যদি মালিক খুঁজে তার কাছে বলে খাই অথবা কিনে খাই, বৈধভাবে খেলাম। তাহলে হারাম পদ্ধতিতেও খেতে পারে মানুষ, হালাল পদ্ধতিতেও খেতে পারে। দুইটা পদ্ধতিতেই এটাকে গ্রহণ করতে পারে। উপার্জনের পদ্ধতির দিক থেকে এটা হালালও হতে পারে, হারাম হতে পারে। হারাম হলে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এটার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাকে অনুমতি দেওয়া হয় নাই, বিধায় জবাবদিহিতার মুখোমুখি হইতে হবে। আর হালাল হলে হানিআম মারিআ, ইভেন কি স্ত্রীর জন্য যে মোহর ধার্য করা হয়, সেই মোহরের কোনো অংশ ভোগ করতে নিষেধ করে দেওয়া হয়েছে, যে তুমি মোহর যা ধার্য করেছো তা আদায় করে ফেলো। এরপরে বলছে যে স্ত্রী যদি মনের সন্তুষ্টি নিয়ে, ভালোবাসা নিয়ে বলে যে আমার মোহরের টাকাটা আপনি ব্যবসায় ইনভেস্ট করে পরিবারের জন্য উপার্জন করেন, তখন বলতেছে ফাকুলু হানিআম মারিয়া, এখন তুমি স্বাচ্ছন্দ্যভাবে এটা ভোগ করতে পারো, যেহেতু সে মনের সন্তুষ্টিতে দিয়েছে। বল প্রয়োগ করে নয়, চাপ প্রয়োগ করে নয়, অথবা কলা কৌশলে নয়, মনের সন্তুষ্টি নিয়ে দিয়েছে, তাহলে এটা তুমি ভোগ করতে পারো। তাকে দেখেন, যার সাথে দিন রাত সব সময় একই বিছানায় ঘুমান, একেবারে ক্লোজ সম্পর্ক, তার সম্পর্কটাও পর্যন্ত তার অসন্তুষ্ট নিয়ে ভোগ করা যাবে না। তাহলে আপনি আরেকজনের বাগানের খেজুর খাচ্ছেন, আরেকজনের বাগানের ফল খাচ্ছেন, আরেকজনের জিনিস ভোগ করছেন, আরেকজনের জমি দখল করে বাড়ি করছেন, আরেকজনের কাছ থেকে ঘুষের টাকা নিচ্ছেন, তা এইটা আপনার জন্য আরও বেশি জঘন্য হারাম। এটা জঘন্য হারাম। রিজিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাগে ভাগ করে দেন। এর একটা ভাগের নাম হলো, যেটাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকের দায়িত্ব গ্রান্টি দিয়েছেন, সেই রিজিক হলো রিজকে মাদমুন। আরবিতে দেমান বলে, যেটাকে আমরা গ্রান্টি বলি, এটাকে বলে দেমান। আরবিতে দদ দিয়া, দদ মিম আলিফ নুন, দেমান। যেই রিজিকের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, সেই রিজিক সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যতটুক তার জন্য দরকার, যতটুক প্রয়োজন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর এইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা হুদের 6 নম্বর আয়াতে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, পৃথিবীতে যত প্রাণী আছে, ইয়াদুব্বু ফিল আরদ ইয়ামশি ফিল আরদ, বিচরণশীল আত্মা আছে, প্রাণ আছে। দাব্বা ইয়াদুব্বু বলা হয় যে প্রাণী পাহীন চলে, যেমন সাপ, সাপের চলার জন্য পা নেই, তাকে বলা হয় দাব্বা। মানে প্রাণীর সর্বনিম্ন চলার স্তর হলো সে তার শরীরের বডির উপর চলে, আর সর্বশ্রেষ্ঠ স্তর হলো মানুষ।
এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ানোভাবে চলার সুযোগ দিয়েছেন, আবার সে রুকু অবস্থায় হতে পারে, সিজদায় অবস্থায় হতে পারে, শোয়া অবস্থায় হতে পারে, সব অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দিয়েছেন। এটা দেওয়ার মধ্যে আবার আল্লাহর পক্ষ থেকে একটা হিকমত আছে যে তোমাকে সালাত দিয়েছি, আমি গরুকে বলি না নামাজ পড়ো, তোমাকে বলছি নামাজ পড়ো, কারণ তোমার নামাজের জন্য তোমার দৈহিক আকৃতিটাও আমি সেইভাবে তৈরি করে দিয়েছি, তুমি রুকু করতে পারো, সিজদা করতে পারো, তুমি দাঁড়াইতে পারো, কিয়াম করতে পারো, সব অবস্থা তোমার ভিতরে করার মতো যোগ্যতা আমি দিয়েছি, তোমার সৃষ্টির মধ্যে সেটা আমি তৈরি করে দিয়েছি। তো প্রত্যেকটা দাব্বাহ প্রাণীর রিজিকের যে গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই গ্যারান্টি হলো রিজকে মাদমুন। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আর আমি যে সম্পদের মালিক, আমি গায়ে দিয়েছি বস্ত্রের মালিক, পড়েছি চশমার মালিক, হাতে পড়েছি ঘড়ির মালিক, এরপরে যোগাযোগের জন্য মোবাইল রেখেছে, এটা আমি মালিক। এটাকে বলা হয় রিজকুল মামলুক, মালিকানাধীন রিজিক। আমার ঘরে খাবার রয়েছে, এটা হলো আমি রিজকে মামলুক, এই খাবারের মালিক আমি। আমার মালিকানাধীন যে জিনিস রয়েছে এটাকে বলা হয় রিজকে মামলুক। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টির আগে যেই রিজিক আমার জন্য বরাদ্দ করে রেখেছেন এটাকে বলা হয় রিজকে মাকসুম, বন্টিত রিজিক। মাতৃগর্ভে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের রিজিক আমি কিভাবে ব্যবস্থা করে রেখেছি, যে মাতৃগর্ভে যখন তোমার বয়স 120 দিন, সেদিন থেকে আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছি। তুমি কি কি রিজিক প্রাপ্ত হবা, এটার নাম হলো রিজকে মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বন্টনকৃত রিজিক আমার জন্য বন্টন করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইয়াজমাউ খালকাহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। 40 দিন পর্যন্ত তোমাকে সৃষ্টির জন্য আল্লাহ একটা প্রসেসিংয়ে রাখেন। 40 দিন, এটা হলো তোমার সৃষ্টির প্রথম ধাপ। এরপরে বলতেছেন সুম্মা ইয়াকুনু ফি যালিকা আলাকাতান মিসলা যালিক। এরপরে তোমার আরো 40 দিন হবে তুমি আলাকাহ, জমাট মাংসপিণ্ড হিসাবে তুমি মাতৃগর্ভের মায়ের জরায়ুতে রেহেমে তুমি লটকে থাকবে। এই অবস্থায় রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আরো 40 দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় 40 দিনে মুদগাহ, চর্বিত গোশতের মতো তোমার অবস্থা হবে। মুদগাহ, টুকরা মাংসপিণ্ড, যেটাকে মনে হয় চাবানো হয়েছে, এরকম গোশতপিণ্ডের মতো হয়ে যাবে। এই তৃতীয় 40 দিন পরে সুম্মা ইউরসিলুল আল মালাকা ফায়ানফুখু ফীহি রূহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন, আর ওই ফেরেশতা তোমার এই মুদগার মধ্যে জীবন দান করেন। তখনই এই বোরনের নড়াচড়া শুরু হয় মাতৃগর্ভে। এরপরে তাকে 4টা নির্দেশনা সেখানে তার জন্য প্রয়োগ করা হয়। একটা হলো ইউমারু বিআরবা'i কালিমাতিন বিকাতাবি রিজকিহি, তার জন্য রিজিক বরাদ্দ করে দেওয়া হয়, রিজকে মাকসুম। এরপরে আজালিহি, তার জীবন তার জন্য নির্ধারিত করে দেওয়া হয়। ওয়া আমালিহি, তার আমল তার জন্য বরাদ্দ করে দেওয়া হয়। অশাকিয়ুন ওয়া সাঈদ, সে নেককার না বদকার, এটাও তার জন্য সেখানে বরাদ্দ করে দেওয়া হয়। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা পাই, যেটা মানুষ যেই সকল জিনিস নিয়ে এই পৃথিবীতে চলবে, এটা 2 ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো তার বাহ্যিকভাবে যে জিনিসগুলো, খাবার দাবার বস্ত্র, এগুলো সে ব্যবহার করে ভোগ করে, এগুলোকে বলা হয় রিজকে বাদানি, শারীরিক রিজিক। মানুষের শারীরিক রিজিক হলো যেটা আমরা শারীরিকভাবে ভোগ করি, আমরা
এগুলোকে ব্যবহার করি, এগুলো হলো রিজকুল বাদান। আর তার আরেকটা রিজিক হলো সেটা রিজকুন ইয়াকুমু বিহিদ্দিন, যেটা তার দ্বীনের সাথে, নৈতিকতার সাথে, ইসলামের সাথে, আল্লাহর বিধানের সাথে সম্পৃক্ত, সেটা হলো ইলম এবং ঈমান। ইলম এবং ঈমান, কারণ এই হাদিসে দেখেন আমলের কথা বলা হয়েছে, নেককার হবে না বদকার এটার কথা বলা হয়েছে, এগুলো ইলম ঈমানের সাথে জড়িত। আর বলতেছে সেখানে তার খাবারের কথা বলা হয়েছে, এটা হলো তার শারীরিক রিজিক, শরীরের সাথে জড়িত। তাহলে রিজকুন ইয়াকুমু বিহিল বাদান, এমন কিছু রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন যেটা দিয়ে তার দেহ পরিচালিত হবে, আর এমন কিছু রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরাদ্দ রেখেছেন যেটার দ্বারা তার নীতি, নিষ্ঠা, আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি, এই ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, সেটা হলো ইলম এবং ঈমান। ইলম এবং ঈমান। আর চতুর্থ রিজিক, যেটা আমরা ওই 3 নম্বর এর থেকে আলোচনা এটাকে ভাগ করলাম, আমরা রিজকে মাকসুমকে আমরা ভাগ করলাম 2 ভাগে, যে একটা হলো রিজক যেটা বদনের সাথে জড়িত, শরীরের সাথে, আর একটা হলো রিজক যেটা আমার ঈমানের সাথে জড়িত, দ্বীনের সাথে জড়িত। তাহলে একটা বললাম রিজকে মাদমুন, দ্বিতীয়টা বললাম রিজকে মামলুক, তৃতীয়টা বললাম রিজকে মাকসুম, চতুর্থটা হলো রিজকে মাউউদ। আল্লাহ আমার রিজিকের ওয়াদা দিয়েছেন, কি কি কাজ করলে আল্লাহ আমাকে রিজিক দিবেন। তাওয়াক্কুল করলে, তাকওয়া অর্জন করলে, আত্মীয়তার বন্ধন রক্ষা করলে, ইস্তেগফার তওবা করলে, সালাত আদায় করলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে, এই জাতীয় উপায়গুলো আল্লাহ বলেছেন এর মাধ্যমে তুমি ওয়াদাকৃত রিজিক পাবা। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। হ্যাঁ, রিজিক দিবেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এটা আলাদা একটা আলোচনার বিষয় দাবি রাখে, এই দিকে আমি আলোচনায় যাচ্ছি না আজকে, যে কি কি পদ্ধতি বা আমল করলে আমি রিজিক প্রাপ্ত হব। এইটা 8-10টা এখানে শরীয়তের উসুল বা মূলনীতি রয়েছে, যেগুলো অনুসরণ করলে একজন বান্দা আল্লাহর রিজকে মাউউদ, আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত রিজিকের সৌভাগ্য অর্জন করতে পারে। এটা আজকে আমাদের আলোচনার বিষয় না বিদায় এদিকে আমরা লম্বা আর যাচ্ছি না, শুধু ইঙ্গিত করলাম, সামনের দিকে আমরা এগোচ্ছি। এই যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই রিজিক কেউ হালাল পদ্ধতিতে অর্জন করি, কেউ অন্যায়ভাবে অর্জন করি। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলতেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, ওহে বান্দারা, আমি জুলুম করাকে আমি মাওলা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছি। খুব ভালো করে শোনেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম হারামা বা মুহাররামা ফালা তাযালামু। জুলুম করা আমি আল্লাহ নিজের জন্য হারাম করে নিয়েছি, অতএব তোমাদের জন্য পারস্পরিক জুলুম করা হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, একে অন্যের উপর জুলুম করিও না। জুলুম করে তো রিজিক থেকে বঞ্চিত করা হয়। একজন একটা পদের জন্য যোগ্য, আপনি জুলুম করে সেটা ছিনিয়ে নিয়ে গেলেন, তাহলে তার রিজিকটা নষ্ট করলেন না। ফালা তাযালামু, এইটা আল্লাহ বলে দিয়েছেন। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লিন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। তোমরা সব পথভ্রষ্ট ছিলে। ওয়াহাদাইনাহুন নাজদাইন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন। তোমাকে চক্ষু দিয়েছি, কান দিয়েছি শোনার জন্য, একটা লিসান দিয়েছি, জবান দিয়েছি কথা বলার জন্য, শাফাতাইন তোমাকে 2টা ঠোঁট দিয়েছি আমি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, ইচ্ছা করলে এখন আমার এগুলো থেকে হেদায়েতের পথে আসতে পারো, আর তা না হলে ইচ্ছা করলে ভ্রান্তির দিকেও যেতে পারো।
আমি কিন্তু সব উপকরণ তোমার মধ্যে হেদায়েত গ্রহণেরটাও দিয়েছি, আবার ভ্রান্তিতে যাওয়ারটাও তোমার ভিতরে কার্যকর করতে পারো সেটাও তোমার ক্ষমতার মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বললেন যে প্রত্যেকটা মানুষ ছিল দল পথভ্রষ্ট, আমি যাকে হেদায়েত দিয়েছি সে ব্যতীত। ফাস্তাহদুনি আহদিকুম, হেদায়েত আমার কাছে চাও, হিদায়াত আমার কাছে চাও, আমি তোমাকে হেদায়েত দিব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি আতঈমুকুম উতঈমুকুম। ইয়া ইবাদি, তোমরা সকলেই ছিলা ক্ষুধার্ত, আমি তোমাদেরকে, তবে যাদেরকে আমি খাবার দিয়েছি তারা ব্যতীত। ফাস্তাতঈমুনি, অতএব আমার কাছে খাবার চাও। উতঈমুকুম, আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিব। প্রথম আকাশে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, হাল মিন মুস্তারজিকিন ফাআরযুক লাহু, রিজিকের অভাবে আছো, আমি তো ডাকতেছি আমার কাছে আসো। আমি তো একমাত্র যে রিজিক দাতা, ভোগ করি না, সব দিয়ে দেই। এবং সবাইকে তৃপ্তির সাথে দেওয়ার পরও সাগরের পানির মধ্যে যেমন সুই দিয়া যে পরিমাণ উঠাইলা তুমি, সুয়ের গায়ে যে পরিমাণ পানি লেগে থাকে, আমার ধনভাণ্ডারের মধ্যে এতটুকু ব্যয় হয় না সবাইকে তৃপ্তির সাথে দিল। সুবহানাল্লাহ। কার কাছে চাই আমরা? রাজ্জাককে বাদ দিয়ে আমরা আকিলুর রিজিকের কাছে চাই, যারা ভোক্তা তার কাছে চাই, রাজ্জাকের কাছে যাই না আমরা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রাজ্জাকে আল্লাহ, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। ফাস্তাতঈমুনি উতঈমুকুম, চাও আমার কাছে, আমি তোমাকে খাবার দিব। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাইতুহু ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। তোমরা তো বিনা বস্ত্রে, আমরা কি কাপড় পরে পৃথিবীতে আসছিলাম? কি বলেন আপনারা? কথা বলেন না কেন? আমরা কি কাপড় পরে পৃথিবীতে আসছি? কুল্লুকুম আর, তোমরা সবাই বিবস্ত্র অবস্থায় ছিলা। ইল্লা মান কাসাউতুহু, তবে আমি যাকে কাপড় পরিয়েছি সে ব্যতীত আর কেউ কাপড় পরতে পারে নাই। জন্ম হওয়ার পরে পরে মারা গেছে, সে কি আর কাপড় পরতে পারছে? শুধু একটা কাপড়ের কাপড় নিয়ে পড়ে সে কাপড়ে গিয়েছে। অতএব কাপড় আমার কাছে চাও। ফাস্তাকসুনি আকসুকুম, আমি তোমাকে বস্ত্র দিয়ে তোমার অভাব, বস্ত্রের অভাব পূরণ করে দিব। এইভাবে বিশাল হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনায় দিলেন, আমার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেটা বরাদ্দ রেখেছেন সেটা আসবেই আমার কাছে। এখন যদি আমি হারামভাবে আনি তাহলে আমি অন্যায়ভাবে আনার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করব, আর যদি হালাল বৈধভাবে আনি সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি না দিয়ে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। পুরস্কার দিবেন হালালভাবে ভোগ করলে, আর হারামভাবে ভোগ করলে সেটার জন্য জবাবদিহি করতে হবে। এই যে হাদিসে কুদসি, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে খাবার দাবার, পানীয়, বস্ত্র, বাসস্থান, এমনকি পদ পদবি, এগুলো সব হলো আল্লাহর পক্ষ থেকে রিজিক। এগুলো বন্টনে যেন তোমরা আদাল ইনসাফের নীতি অনুসরণ করো, তোমরা যেন জুলুমের নীতি অবলম্বন না করো। ফালা তাযালামু, এগুলো প্রাপ্তির ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে, আজকে আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন, আর 2-4 জন অংশ করেছে, কেউ যদি আত্মীয়তাকরণের কারণে অথবা পার্সিয়ালিটি করে তাহলে যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে দিল, অথবা হকদারকে হক ঠকায় দিল, তার উপর জুলুম করলো, তার উপর জুলুম করে অনেকজনকে নিল, এটা জায়েজ নেই। কঠিনভাবে আল্লাহ বলছেন ওয়ালাউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধেও যদি যায় সিদ্ধান্ত, তারপর ইনসাফ থেকে এক চুল নড়বা না। ক্লিয়ার করে বলছেন। প্রিয় ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, এই রিজিক পাওয়ার জন্য আমি পাবো। রিজিক পুরাপুরি পরিপূর্ণ না করে পৃথিবীর কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না। হাত্তা ইয়াস্তাকবিলা রিজকাহু,
যতক্ষণ না তার রিজিক সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না, এটা অকাট্য কথা। তবে আমার মাধ্যমে আল্লাহ অন্যদের রিজিকের ব্যবস্থা করে দেন, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমার মাধ্যমে আমার পরিবারকে রিজিক দিচ্ছেন, আমার মাধ্যমে আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছি, তাদের রিজিকের ব্যবস্থা করেছেন, আমার মাধ্যমে আমি কোনো শিল্প কারখানা পরিচালনা করছি, তাদের রিজিকের ব্যবস্থা করেছেন। জুলুম করা যাবে না এই শর্ত সাপেক্ষে। হকদারের হক কোনো অবস্থাতেই তাকে হক থেকে বঞ্চিত করা যাবে না। ইব্রাহিম বিন আদহাম বলছেন যে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব যে আল্লাহ নিলেন, এই আয়াতটা না ইব্রাহিম বিন আদহাম না, ইউনুস বিন ওবাইদ তিনি বলছেন যে প্রত্যেকটা প্রাণীর যে দায়িত্ব, রিজিকের দায়িত্ব আল্লাহ নিলেন, এটা আমি বুঝে আসছে একটা ঘটনা সচক্ষে পর্যবেক্ষণ করার পরে। ঘটনা আমি প্রত্যক্ষ করেছি, পর্যবেক্ষণ করেছি, তখনই বলছি সুবহানাল্লাহ, রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তিনি বলছেন ইউনুস বিন ওবায়েদ যে কুনতু জালিসান ইয়াওমান ওয়া বাইনা ইয়াদাইয়া তুআম ওয়া লাহমুন, আমি এক জায়গায় বসেছিলাম, আমার সামনে খাবার দাবার, সেখানে খাবারও আছে, গোশত আছে সেখানে। ইদ আকবালাত ইলাইয়া হিররাতুন, হঠাৎ করে দেখলাম একটা বিড়াল খুব স্পিডে আমার কাছে আসলো, এসে ইখতাতাফাত কিতআতাম মিন লাহাম, সেখান থেকে খুব দ্রুত এক টুকরা গোশত নিয়ে সে ছুটে গেল। দেখলাম যে সে খুব স্পিডে দৌড়ে চলে যাচ্ছে, তখন আমি তার অনুসরণ করলাম, দেখলাম যে গোশতের টুকরাটা নিয়ে কোথায় যায় সে। সে কি তার কোনো ছোট বাচ্চা কাচ্চাকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে, না সে নিজে খাবে, না সে কি করবে, এটা দেখার জন্য আমি তার পিছনে নিলাম। কোথায় বসে খায়, কিভাবে খায়, এটা দেখার জন্য দেখলাম যে বাড়ির আঙ্গিনায় একটা পরিত্যক্ত জায়গায় সে ঢুকে গেল। একটা পরিত্যক্ত জায়গায় সেখানে গেল, আমি সেখানেও ভালো গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করলাম, বিড়ালটা কোথায় গেল, কি করতেছে, গোশতের টুকরাটা নিয়ে কি করতেছে। তার কাছ থেকে আমি ছিনে আনার জন্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সেইটা কি করবে এটা দেখার জন্য। ফাআকবালাত ইলা জোহরিন কাদিম, একটা পুরাতন গর্তের কাছে সে গেল বিড়ালটা। সে গর্তের সামনে গিয়ে ওয়াদা আতকিত আতাল্লাহাম, গোশতের টুকরাটা গর্তের সামনে গিয়ে সে রেখে দিল। রেখে সে কি করতেছে, সাহাত, সে মেও মেও করে আওয়াজ করছে, বিড়াল যেভাবে আওয়াজ করে সে আওয়াজ করছে। এরপরে বিড়ালটা আওয়াজ করে সংকেত দিয়ে সে চলে গেল। আমি দেখলাম যে গোশতটা রেখে চলে গেল, বিড়ালেরও বাচ্চা নাই, সে আবার আওয়াজও করলো, কেউ তো গোশতের টুকরাটা নিচ্ছে না। হঠাৎ করে দেখলাম সুবানুন আজিম, একটা বড় সাপ বেরিয়ে আসলো এই গর্তের ভিতর থেকে। ওয়াকানা আমা, সাপটা অন্ধ। এই অন্ধ সাপটি বেরিয়ে গ্রান শুকতেছে যে কোথার থেকে গোশতের গ্রান আসতেছে। গ্রান শুকে শুকে সে এক পর্যায়ে গিয়ে তার মুখটা গোশতের টুকরার মধ্যে লাগিয়ে দিল এবং গোশতের টুকরাটা মুখে নিয়ে সে গর্তের ভিতরে ঢুকে গেল। এই দিনে আমি বুঝতে পারলাম যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, একটা অন্ধ সাপের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ একটা বিড়ালের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিনই বুঝলাম যে পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিকের মাধ্যম গ্যারান্টি যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, এটা আমার একেবারে বাস্তব নিজের চোখে দেখে আমি বুঝতে পারলাম। ইউনুস ওবাইদ একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি এই কথা বললেন। প্রিয় ভাইরা, তাই এই যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই রিজিকের মধ্যে আমরা বললাম যে আমরা যারা আজকে মনে করি যে একটা বাড়ি নাই, একটা ফ্ল্যাটও কিনতে পারলাম না, একটা বাড়ি নাই, ভাড়া থাকি, বাড়ির ভাড়াও ঠিকমতো দিতে পারি না, ঠিকমতো খাইতে পারি না, 3 বেলা বাচ্চাদের চাহিদা পূরণ করতে পারি না, এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় থাকি, টেনশনে থাকি। এই টেনশনের কারণে অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে, অসুস্থ হয়ে যায় ব্যক্তি, প্রেশার তার বেড়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়, অথবা হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, এমনকি তার জীবনটা পর্যন্ত চলে যায়।
আর এই ব্যক্তি যদি চিন্তা করতো যে না আলহামদুলিল্লাহ আমি বাচ্চাদেরকে 3 বেলা খাবার না দিতে পারলো তো সকাল সন্ধ্যা তাদেরকে আমি লালন পালনের দায়িত্বটা গ্রহণ করছি, আমি 2 বেলা খাবার দিয়েও তো তাদেরকে পালন করতে পারতেছি। এই জন্য ইব্রাহিম বিন আদহাম তিনি বলতেছেন একসময় একজন ব্যক্তিকে দেখতেছি সে মানুষের কাছে ভিক্ষা করছে, আর ভিক্ষা করতে করতে গিয়ে বললাম কি ভাই কি বলবো, খাবার নাই দাবার নাই কিচ্ছু নাই, চলতে পারতেছি না, হ্যাঁ আয় ইনকাম নাই। মানে সে তার মানে নিজের করুণ জীবনের অবস্থা দুরবস্থা তুলে ধরছে, তার রিজিকের সংকটের কথা তুলে ধরছে, টাকা পয়সার অভাবের অনটনের কথা তুলে ধরছে। ইব্রাহিম আদহাম দেখে বললেন ও ভাই তুমি কি করছো? আমি মানুষের কাছে ভিক্ষা করছি। তো তুমি ভিক্ষা করছো ভালো কথা, তুমি ভিক্ষা করে যে তুমি যে অভাবী, তুমি নিঃস্ব, কিছুই নাই, আমি অন্ধ কপাল মন্দ এইভাবে কথা বলছো, তুমি কিভাবে কথা বলছো? তুমি কি দেখছো যে তুমি যে একজন অভাবী মানুষ, তোমার 2টা চোখ আছে, তোমার 2টা কান আছে, তোমার সুস্থ 2টা হাত আছে, দেহ আছে, কিডনি ভালো আছে, লিভার ফাংশন ভালো আছে, ফুসফুস ভালো আছে, তোমার সব কিছু ভালো আছে, ব্রেন ভালো আছে, তুমি এত কিছুর পরেও তোমাকে যদি বলা হয় 2টা চোখ দিয়ে দাও, হ্যাঁ তখন তিনি বলতেছেন যে তোমাকে 100 দিনার দেওয়া হবে, তোমার চোখ 2টা দিয়ে দাও, তুমি রাজি আছো? না রাজি নেই। 100 দিনার মানে 100 বড়ি স্বর্ণ মুদ্রা। তাহলে 100 দিনারের বিনিময়ে তোমার জবানটা দিয়ে দাও, তোমার হাত 2টা দিয়ে দাও। তাহলে তুমি যে একটা অঙ্গ তোমার কি পরিমাণ মূল্যবান, তুমি কত সম্পদ যে তোমার দেহে বহন করে তুমি চলছো এই পৃথিবীতে, এটা কি চিন্তা করে দেখেছো? এইটা চিন্তা করে দেখলে তুমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে চাইতা না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাত্তাকুল, যাতে করে মানুষের কাছে চাওয়ার পদ্ধতিটাও তোমার জন্য ভালো হয়। এটা হওয়া উচিত আমাদের চাওয়ার সিস্টেম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল গিনা গিনান নাফস, ধনী কোন ব্যক্তি? যার মনটা বড় সে ধনী, যার মন বড় সে ধনী। আল গিনা গিনান নাফস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত এই বান্দার জন্য বাড়িয়ে দিবেন। আর যদি সে কৃতজ্ঞতা প্রকাশ না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়ায় দিবেন না। এই জন্য কারণ আমি জানি যে আমার রিজিক হয়তো আমি রিজিকের কাছে যাব, তা না হলে রিজিক আমার কাছে আসবে। আমার জীবন যখন শেষ হবে মৃত্যু হয়তো আমার কাছে আসবে, না আমি মৃত্যুর কাছে ছুটে যাব। 2টার একটা হতেই হবে। তখন অবস্থাটা ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাতিকে মূর্তি পূজা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দিকে ডাক দিলেন, তখন বললেন ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তোমরা এই প্রতিমাগুলোর কাছে গিয়ে রিজিক চাচ্ছ, এদের কাছে রিজিক চাই তো লাভ নাই। তোমার কোন মূর্তি তোমাকে বিদ্যা দিবে, কোন মূর্তি তোমাকে বৃষ্টি দিবে? আজকে বৃষ্টি চাওয়ার জন্য গ্রামে ছোটোকালে আমি 1-2বার দেখেছিলাম, আমার এলাকায় ছিল না, হ্যাঁ মেঘ দে পানি দে আল্লাহ, ওইভাবে পরিবেশ তৈরি করে মেঘ দিয়া কলসি দিয়া, হ্যাঁ এই জাতীয় চিত্র দিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়া যাবে না। এগুলো হলো কুসংস্কার, এগুলো শিরক, এইগুলো দিয়া তোমার রিজিকের ব্যবস্থা হবে না। যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাও আর আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে ইবাদত শুকুর এই 2টা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু। এই বড় বড় মূর্তি একটাও নিজেও রিজিক ভোগ করতে পারে না, এ নিজেও রিজিক ভোগ করার মতো তার ক্ষমতা নেই, সে তোমাকে কিভাবে রিজিক দিবে? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দান করবেন।
তাই রিজিকের শুকরিয়া আদায়, রিজিকের যদি বান্দা শুকরিয়া আদায় করে, হালাল পথে উপার্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত পৃথিবীতে স্থায়ী করবেন। যারা সম্পদ হালাল পথে উপার্জন করবে, এই হারাম পথের উপার্জনের সম্পদ জেনারেশনের পর জেনারেশন ভোগ করবে হালাল পথে। আর হারাম পথে উপার্জন করলে সেটা আপনার চোখের সামনে বিলীন হয়ে যেতে পারে, অথবা এক জেনারেশন পরে এটা নষ্ট হয়ে যাবে, এটা থাকবে না। এটা পরীক্ষিত। আপনারা আমাদের এই 30-50 বছর জীবনে আমরাও অনেক দেখেছি যে যারা জুলুম করে, অত্যাচার করে, অথবা অবৈধ পদ্ধতিতে রিজিক উপার্জন করেছে, জায়গা জমির বড় ধরনের ভূমিদস্যু হয়েছে, পাহাড় গড়ে তুলেছে সম্পদের, তার চোখের সামনে তার সব কিছু বিলীন হয়েছে, অথবা তার পরবর্তী জেনারেশনে সেগুলো সব ধ্বংস করে দিয়েছে। 100% পরীক্ষিত, 100%, এক বিন্দু এই ক্ষেত্রে হেরফের হওয়ার কথা না, হবে না। হালাল পথের উপার্জন, এটার মধ্যে অনেক কল্যাণ এবং বরকত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিহিত রয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, মনে করতেছে ন্যাচারালি সব কিছু হয়ে যাচ্ছে, আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি, আমার মেকানিজমে সব কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফাযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। লিবাসাল জু', এই কোটিপতি একদিন খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবে। জু' ওয়াল খাউফ, তার ভিতরে সংকীর্ণতা, ভয় ভীতি কাজ করবে, শান্তি পাবে না। বিমা কানু ইয়াসনাউন। এই জন্য হালাল পথে আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক উপার্জনের জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই রিজিক যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়ে শুরু করলাম, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার রিজিক আমি খাবো, মানুষকে দিব। মানুষকে যেটা দিলাম সেটা তার খাবার, আপনার মাধ্যমে আল্লাহ তাকে খাওয়াইলেন। এই জন্য আপনি হয়ে গেলেন ইয়াদুল উলিয়া, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। এই গত জুমায় তো বললাম আলোচনায় যে এক ব্যক্তি মসজিদে সবসময় ইবাদত করে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে কি ইবাদত করে, তার খাবারের ব্যবস্থা করতে গিয়ে মিন আইনা ইয়াতঈম, তার আখুহু ইউতঈমুহু আখুহু খায়রুন মিনহু, তার ভাই তার খাবার দাবারের দায়িত্ব পালন করে, আর সে সব সময় বসে বসে তাসবিহ তাহলিল করে। তখন বলল যে তার ভাই তার চেয়ে অনেক শ্রেষ্ঠ, অনেক ভালো। কোনো নবী রাসূলরাও পর্যন্ত অন্যের রিজিকের আশায় প্রহর গোনেন নাই। তারা সকলেই কাসবিয়াত, নিজের হাতে উপার্জন করে খাবার খেয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তার নিজ হাতে রিজিক উপার্জন করে খাবে, এটা বেশি পছন্দ করেন। এই জন্য কানা জাকারিয়া নাজ্জার, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার্পেন্টার ছিলেন, কাঠ মিস্ত্রির কাজ করে তিনি জীবিকা উপার্জন করে নবী হিসাবে সে সমাজে তিনি বসবাস করেছেন। আর আমরা একটা কিছু পাইলেই, একটা পদবি পাইলেই তখন হাদিয়া, নজর নওয়াজ, এগুলো মানুষের কাছ থেকে কিভাবে উসুল করব, হাসিল করব, এই ফিকির, এই ধান্দা আমাদের ঈমানকে বিধ্বংস করে দিচ্ছে, আমাদের সব কিছু চুরমার করে দিচ্ছে সমাজে। অভাবীদেরকে দেয়া। এজন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তো একটা খাবার দেও নাই তুমি একদিন। তখন বলি, আল্লাহ তুমি তো খাবার দাবার থেকে বেনিয়াস, আমার কত বান্দা না খেয়েছিল, তাদেরকে খাওয়াইলে তো আমি খাওয়া পেয়ে যেতাম। আমি বিবস্ত্র ছিলাম, তোমরা আমাকে কাপড় দিয়ে লেবাস, পোশাক পরিধান করার ব্যবস্থা করে দেও নেই। তখনও আল্লাহ বলবেন যে, বান্দা বলবে যে তুমি কিভাবে কাপড় পরো আল্লাহ? না, আমার বিবস্ত্র বান্দাদের, এই যে শীতকাল, আজকে বহু মানুষ শীতে কষ্ট করছে, কম্বল নাই, শীতের বস্ত্র নাই, এটা আমাদের তাদের দিকে দৃষ্টি দেওয়া উচিত, তাদের দিকে দৃষ্টি দেওয়া উচিত। এই যে জুলম অত্যাচার পৃথিবীতে কি করুণ পরিস্থিতি তৈরি করছে, কাশ্মীর দেখেন, আবার আমাদের মায়ানমার দেখেন, তাকিয়ে কাশ্মীর দেখেন, সিরিয়া দেখেন, ফিলিস্তিন দেখেন, ইয়ামান দেখেন। এই কয়েক বছর আগেও তো সিরিয়ার মানুষেরা চিন্তাও করে নাই যে আমাদের এই অবস্থা হবে। আজকে সিরিয়ার এই
দুধ পান করে অথবা 7, 8, 10 বছরের শিশুটা পর্যন্ত বলে যে আমি আল্লাহর কাছে বলে দিব তোমরা আমার উপর কি জুলুম করেছ। মৃত্যুর শয্যায় ছটফট করছে আর বলছে আমি আমার আল্লাহর কাছে বলে দিব তোমরা আমার উপর কি জুলুম করেছ। বিমান হামলায় বিধ্বস্ত তরুণীর ছবি যখন সাংবাদিক উঠাতে গেল, আর সে তরুণী বলতেছে আঙ্কেল প্লিজ আমি হিজাব পরতে পারিনি, আমার ছবিটা উঠায়েন না, হিজাব পরার মতো কাপড় নেই আমার। তাহলে তারা শেষ জীবনের বিন্দু পর্যন্ত তারা আল্লাহর উপর আস্থা রেখে পৃথিবী থেকে বিদায় হচ্ছে। ছোট্ট শিশু, বাবা খাবার দিতে পারে না, যুদ্ধ বিধ্বস্ত, শুধু ঘরে গুহায় বসে থাকতে হয়, রুটি চেয়ে কান্না করতেছে, রুটি দাও রুটি দাও। আল্লাহ আমার বাবা রুটি দিতে পারে না, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, তোমার জান্নাত থেকে রুটির ব্যবস্থা করে দাও আমাকে। কি করুণ অবস্থা, কঠিন অবস্থা পৃথিবীর মানুষের। আর আমরা কত সুখে শান্তিতে আরামে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করছি না। প্রিয় ভাইরা, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হই, আল্লাহর ইবাদত করি, আল্লাহর নিয়ামতের রিজিকের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সুখ শান্তি দান করবেন, পরকালের জান্নাতের চিরস্থায়ী নিয়ামত এবং রিজিক আল্লাহ আমাদেরকে দান করবেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।